আমি কোনো একটা ভিডিও বলছিলাম যে আমার নেক্সট কসমোলজি এক্সপ্লেন ভিডিও হবে রোকুয়া কাভার্সের উপর বা আকাশিক রেকর্ড। এই ভার্সকে নিয়ে মোটেও কথা বলা হয় না। আমি ভাবতেছি আমার নেক্সট কসমোলজি এক্সপ্লেন ভিডিও এই ভার্সের কসমোলজিকে এক্সপ্লেন করব। বাট আমি এই বিষয়টা সম্পর্কে ভুলে যাই এবং ওয়ার্ল্ড অফ ডার্কনেসের কসমোলজি নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করি। সাডেনলি আমার কাছে এই ভাইয়ের কমেন্ট আসে, যার মাধ্যমে আমার এই বিষয়টা মনে পড়ে। যেহেতু আমিও একবার বলছিলাম এবং এই ভাইও রিকোয়েস্ট করছে, তো কেন না আগে রোকুয়া কাভার্সের কসমোলজিটা এক্সপ্লেন করি, পরবর্তীকালে ওয়ার্ল্ড অফ ডার্কনেসেরটা দেখা যাবে। আর আমি অনেকগুলো ভিডিওই এই রোকুয়া কাভার্স এবং গ্লেনকে নিয়ে আলোচনা করছি। গ্লেন এত পাওয়ারফুল কেন এবং এই ভার্স আসলে কতটা পাওয়ারফুল সেটা জানার জন্য এই পুরো ভিডিওটা দেখো। বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। লেটস গো। এই রোকুয়া কাভার্স জিনিসটা কি? সো একটা এনিমে আছে যার নাম আকাশিক রেকর্ড। এটা মনে হয় ইউটিউবে অ্যাভেলেবেল আছে, 12 এপিসোডের মতন কিছু একটা। এই যে আকাশিক রেকর্ড যে এনিমের ভার্সটা, একে রোকুয়া কাভার্স বলা হয়। যেমন ফেথ সিরিজকে নাসুভার্স বলা হয়, সেরকম। চলো কসমোলজি শুরু করি। তো এই ভার্সের যে ইউনিভার্সগুলো আছে সেগুলো মাল্টিপাল টাইম ট্রুলি ইনফিনিট বলা হয়েছে, এবং মাল্টিভার্সও ইনফিনিট, এবং মাল্টিভার্স ইনফানাইট ইউনিভার্সকে কন্টেন করে। এরপর এই ভার্সে একটা প্লেস আছে যার নাম দ্য ভয়েড। একে পিওর নাথিংনেস বলা হয়েছে। এখানে কোনো ধরনের ব্যালেন্স, স্পেস এবং ডিরেকশন এক্সিস্ট করে না। এখানে সকল কিছু নিজের মিনিংকে লস্ট করে এবং এখানে তুমি কিছু আন্ডারস্ট্যান্ড করতে পারবে না। আগে বাড়ার আগে আমাদের কনসিয়াসনেস সম্পর্কে জানতে হবে। প্রত্যেক ম্যাজিশিয়ানের কনসিয়াসনেস আছে, যাকে অনেকে আবার ম্যাজিশিয়ানের মাইন্ড বা স্পিরিট বলে। এটা বডি এবং সোল থেকে সেপারেট। এই যে ম্যাজিশিয়ানের কনসিয়াসনেস, এটা কনসিয়াসনেস রিয়েলামে থাকে, যেখানে কনসেপ্ট অফ টাইম এক্সিস্ট করে না, এবং এই যে ওয়ার্ল্ড, এটা ফ্লো অফ টাইম থেকে কমপ্লিটলি আনবাউন্ড। আকাশিক ভার্সে কনসেপ্ট অফ টাইম এবং স্পেস কনসেপচুয়ালি লিঙ্কড আছে, এবং এই দুটাকে একটা কয়েনের এপিঠ ও পিঠ হিসেবে ডিসক্রাইব করা হয়েছে। মানে তুমি যদি কনসেপ্ট অফ টাইম থেকে আনবাউন্ড হও, তাহলে তুমি কনসেপ্ট অফ স্পেস থেকে আনবাউন্ড হবা। মানে সিম্পলি যদি বলি, তুমি কনসেপ্ট অফ স্পেস টাইম থেকেই আনবাউন্ড হবা। আর যে রিয়েল কনসিয়াসনেস আছে ম্যাজিশিয়ানদের, এগুলো কিন্তু কনসেপ্ট অফ স্পেস টাইম থেকে কমপ্লিটলি আনবাউন্ড। কারণ আমাদের বলা আছে, আনলাইক বডি এবং সোল, যেটা কনসেপ্ট অফ স্পেস টাইম থেকে বাউন্ড, স্পিরিট এই সকল কিছু থেকে ফ্রি। মানে এই যে কনসিয়াসনেস আছে সেগুলো কনসেপ্ট অফ স্পেস টাইম থেকে বাউন্ডেড না। আর আমি এই কথা কেন বলতেছি, কারণ আমাদের যে কসমোলজির নেক্সট পার্ট আছে, যাকে বলা হয় ফোর্থ ডাইমেনশন, সেখানে তুমি কনসিয়াসনেস দ্বারাই অ্যাক্সেস করতে পারবা। আর এই যে ওয়ার্ল্ড আছে সেটা কনসেপ্ট অফ স্পেস টাইমকে ট্রান্সেন্ড করে। আর আমি আর একটা জিনিস বলতেছি, এই যে আমাদের ফিজিক্যাল মাল্টিভার্স আছে সেটাকে থার্ড ডাইমেনশন হিসেবে ডিসক্রাইব করা হয়েছে, এবং এরপর যেগুলো আছে সেগুলোকে ফোর্থ, ফিফথ, সিক্সথ এইভাবে ডিসক্রাইব করা হয়েছে। সো 3D ফিজিক্যাল মাল্টিভার্সের অ্যাবভ আমাদের কাছে আছে ফোর্থ ডাইমেনশন। এটা কনসেপ্ট অফ টাইমকে ট্রান্সেন্ড করে। ফোর্থ ডাইমেনশনে ইনফানাইট ইমাজিনারি স্পেস আছে। আর যে 3 ডাইমেনশন মানে যেই ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে সেটা এখানে এসে একটা লাইনে রূপান্তর হয়। আর এই লাইন লাইটের স্পিডে ইনফানাইট স্পেসের থ্রু এক্সটেন্ড হতে থাকে। আর এই যে ওয়ার্ল্ড, এটাও ইনফিনিট ইন সাইজ। এই ওয়ার্ল্ড ইজ অলওয়েজ চেঞ্জিং ইন দ্য ডাইরেকশন অফ দ্য টাইম এক্সিস্ট। ফোর্থ ডাইমেনশনে গ্লেন এই ওয়ার্ল্ডের ট্রু নেচারকে দেখতে পায় এবং দেখতে পায় টাইম এক্সিস্টকে। অ্যাবভ দ্যাট আমাদের কাছে আছে ফিফথ ডাইমেনশন। ফিফথ ডাইমেনশনে গ্লেন দেখতে পায় ইননাম্বারেবল লাইন, যেগুলো সেম টাইম অ্যাক্সেসের ডিরেকশনের দিকে এক্সটেন্ড হচ্ছিল। মানে এই ইচ লাইন এটা একটা প্যারালাল ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করতেছে। অ্যাবভ দ্যাট আমাদের কাছে আছে সিক্সথ ডাইমেনশন। এতক্ষণ যে ইনফানাইট লাইন একটা সেম ডাইরেকশনে যাচ্ছিল, এখন সেগুলো ধীরে ধীরে সেপারেট হতে শুরু করে এবং ইভলভ হতে শুরু করে। এই যে সিক্সথ ডাইমেনশন, এখানে কনসেপ্ট অফ ম্যাজিক এক্সিস্ট করে না। গ্লেন বলে এখানে মডার্ন টেকনোলজি, লার্জ বিল্ডিং, মেকানিক্যাল বার্ড এক্সেট্রা জিনিস এক্সিস্ট করে। তো সিম্পলি যদি বলি, তো এই যে সিক্সথ ডাইমেনশন এটা আমাদের রিয়েল ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করতেছে। মানে এটা আমাদের কমপ্লিট রিয়েল ওয়ার্ল্ড না, এটা জাস্ট আমাদের রিয়েল ওয়ার্ল্ডকেই ফিকশনালি রিপ্রেজেন্ট করতেছে। কারণ গ্লেন নিজেই বলে যে এই যে ওয়ার্ল্ড, এটা কমপ্লিট একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড। তারা যে ওয়ার্ল্ডে থাকে তার থেকে এই ওয়ার্ল্ডটা কমপ্লিটলি ডিফারেন্ট। তাই সিক্সথ ডাইমেনশন হচ্ছে অল্টারনেট ওয়ার্ল্ড। অ্যাবভ দ্যাট আমাদের কাছে আছে সেভেন্থ ডাইমেনশন। এইখানে জিনিসগুলো অনেক ডিফারেন্ট হয়ে যায়। এতক্ষণ যে ব্রাঞ্চগুলো ছিল এগুলো এখানে এসে মাল্টিপ্লাই হতে থাকে। 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, এভাবে কাউন্টলেস টাইম মাল্টিপ্লাই হতে থাকে এবং কাউন্টলেস প্যারালাল ওয়ার্ল্ডকে ক্রিয়েট করে। আর এই কাউন্টলেস ব্রাঞ্চ একটা ট্রি লাইক স্ট্রাকচার তৈরি করে, আর একে বলা হয় ডাইমেনশনাল ট্রি। এই একটা গাছে কাউন্টলেস ব্রাঞ্চ আছে,
এবং সেভেন্থ ডাইমেনশনে এরকম কাউন্টলেস ট্রি আছে একটা ফরেস্টের মধ্যে, যেই ফরেস্ট সকল ডাইরেকশন থেকে ইনফানাইট। এটা একটা থিওরিটিক্যালি ফান্ডামেন্টাল ওয়ার্ল্ড যেটা কাউন্টলেস প্যারালাল ওয়ার্ল্ডকে ইনকম্প্রেস করে। অ্যাবভ দ্যাট আমাদের কাছে আছে এইথ ডাইমেনশন বা দ্য কালেকটিভ কনসিয়াসনেস। এই রিলামটা প্রিভিয়াস রিলামগুলোর থেকে কমপ্লিটলি ডিফারেন্ট, কারণ এখানে সকলের কনসিয়াসনেস রেস্ট হয়। এটা দ্য কালেকটিভ আনকনসিয়াসনেস। এভরি মেমোরি অফ এভরি হিউম্যান থট, দ্য ইনফানাইট ওয়ার্ল্ড ডাইমেনশন কামস হেয়ার ফলিং ডাউন লাইক এ পার্টিকলস। সকল হিউম্যান বিইংদের যে থট আছে বা যে মেমোরি আছে সেটা এখানে গ্যাদার হয়। এ প্লেস হোয়ার অল কাইন্ড অফ হিউম্যান মেমোরি অ্যান্ড এক্সপিরিয়েন্স স্লিপ। এই ডাইমেনশনকে দেখতে কিছুটা সমুদ্রের মতন, তাই একে দ্য সি অফ কনসিয়াসনেস বলা হয়। ইন দিস প্লেস দেয়ার ইজ নাথিং আননোন টু বি নোন। দ্য সি অফ কনসিয়াসনেস একটা নন এক্সিস্টেন্স রিলাম যেটা সকল প্রকার স্পেস টাইমের বিয়ন্ড। ইট ইজ দ্য কালেকটিভ ড্রিম, এক্সপিরিয়েন্স, থট, মেমোরি অফ হিউম্যান বিইংস। আর কসমোলজি 8 ডাইমেনশন পর্যন্ত কি সীমিত নয়, এর অ্যাবভ আমাদের কাছে আছে আউটার ইউনিভার্স। আউটার ইউনিভার্সে এমন বিইং থাকে যাদের দ্য ইভিল গড বা ট্রু গড বলা হয়, এবং এরা এমন বিইং যাদের হিউম্যান ডিসক্রাইব করতে পারে না। আর এই যে আউটার স্পেস আছে সেগুলো অল ডাইমেনশন ট্রির আউটসাইড এক্সিস্ট করে। গ্রেট গড এই গডদের মধ্যে সবথেকে বেশি পাওয়ারফুল এবং তার কাছে সবথেকে বেশি অথরিটি আছে, হু ইজ কানেক্টেড টু অল ডাইমেনশনাল ট্রি, স্পেস টাইম অ্যান্ড এক্সিস্ট এভরিওয়ার, ইভেন কানেক্টেড উইথ দ্য প্রাইমিডিয়াল সোল। এছাড়া আর একটা গড আছে যার নাম ইথাকুয়া। সে ইজিলি সকল ডাইমেনশন এবং স্পেসকে এফেক্ট করতে পারে এবং সে ডাইমেনশনকেও ট্রান্সেন্ড করে। এছাড়াও আছে পিওর ডার্কনেস, যেটা ডাইমেনশনাল ট্রির সকল ওয়ার্ল্ডকে ডিস্ট্রয় করতে পারে, মানে সে সকল ওয়ার্ল্ডের জন্য একটা থ্রেট। অ্যান্ড আমাদের রাইটার এটাও বলছে যে পিওর ডার্কনেস সে কনসেপ্ট অফ ডাইমেনশনকেও ট্রান্সেন্ড করে, এবং এই যে গড আছে এদের নেচারই এটা, মানে সকল যে গড তারা কনসেপ্ট অফ ডাইমেনশনকেও ট্রান্সেন্ড করে। এই সকল কিছুর অ্যাবভ আমাদের কাছে আছে দ্য প্রাইমোডিয়াল সোল বা আকাশিক রেকর্ড। সে এই আকাশিক ভার্সের সুপ্রিম বিইং। সে হচ্ছে ফার্স্ট সোল যেটা জন্মগ্রহণ করেছে। সে সকল এক্সিস্টেন্সের আগে এক্সিস্ট করতো এবং সেই হচ্ছে সকল ম্যাজিকের রিয়েল সোর্স। ইউজিং ম্যাজিক সে এই সকল কিছুকে ক্রিয়েট করেছে এবং সে এই সকল কিছুর রুট। আর তার ফিজিক্যাল ফর্মকে বলা হয় আকাশিক রেকর্ড, দ্য আলটিমেট ডিজায়ার অফ অল ম্যাজিশিয়ান, কন্টেনিং অল নলেজ অ্যান্ড ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ড। প্রাইমোডিয়াল সোল হচ্ছে একটা ওমনিপোটেন্ট বিইং যেটা এই সকল কিছুকে ক্রিয়েট করেছে। তো সিম্পলি দ্য প্রিমোডিয়াল সোল এই রোকুয়াকাভার্সের সুপ্রিম বিইং। সে ওমনিপোটেন্ট এবং তার ফিজিক্যাল ফর্ম আকাশিক রেকর্ড সকল নলেজ এবং ইনফরমেশনকে কন্টেন্ট করে, মানে সে ওমনিসিয়েন্ট। আর আমি আগেই বলছি যে গ্রেট গড আছে সেটা সকল জায়গায় এক্সিস্ট করে, মানে সে একটা ওমনিপ্রেজেন্স ক্যারেক্টার। তো এটা শিওর যে প্রাইমোডিয়াল সোলো ওমনিপ্রেজেন্স। তো ফাইনালি এর ফলাফল জানা যাক। তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করি, এই যে 4th ডাইমেনশন, 5th ডাইমেনশন এগুলো কিন্তু অ্যাকচুয়াল ডাইমেনশনাল এক্সিস্টেন্স না, এগুলো শুধু নাম। মানে যে 5th ডাইমেনশন আছে সেটা নেচারেও যে 5th ডাইমেনশন হবে এটা না। আর এখানে একটা সিম্পল লজিক আছে, এই মাল্টিভার্সকে 3rd ডাইমেনশন বলা হয়েছে, বাট এটা পসিবল না, কারণ মাল্টিপাল টাইম এখানে টাইম অ্যাক্সেসের কথা উল্লেখ আছে এবং ইউনিভার্সগুলো ইনফানাইট, মানে এ একটা সিঙ্গেল ইউনিভার্স অলরেডি 4D। মানে আমি বোঝাতে চাচ্ছি যে এই যে আমি 4th ডাইমেনশন, 5th ডাইমেনশন বললাম এগুলো শুধু নাম, অ্যাকচুয়াল ডাইমেনশনাল এক্সিস্টেন্স না। সো এবার যদি আমি 3rd ডাইমেনশন মানে এই ফিজিক্যাল মাল্টিভার্সের কথা বলি, তো সেটা মাল্টিভার্সাল থেকে হাই মাল্টিভার্সালের মধ্যেই আসে। এছাড়া কনসিয়াসনেস রিয়েলাম বা ভয়েড এগুলো এমন একটা জায়গা যেখানে কনসেপ্ট অফ স্পেস টাইম এক্সিস্ট করে না। 4th ডাইমেনশন যেটা কনসেপ্ট অফ টাইমকে ট্রান্সেন্ড করে, মানে এটা সিম্পলি কনসেপ্ট অফ স্পেস টাইমকে ট্রান্সেন্ড করে, যেটা 4th ডাইমেনশনকে একটা আউটারভার্সাল রিয়েলাম বানায়। এছাড়া যে 5th এবং 6th ডাইমেনশন আছে এগুলো অত হাই স্কেল করে না, মানে এই 2 রিয়েলামও এই আউটারভার্সালের মধ্যেই থাকবে। আর যে 7th রিয়েলাম আছে বা 7th ডাইমেনশন সেটাকে আমি হাই আউটারভার্সাল না বললেও লেয়ার ইনটু আউটারভার্সাল বলবো। 8th ডাইমেনশন বা সি অফ কনসিয়াসনেস এটাকে আমি একটা হাই আউটারভার্সাল রিয়েলাম বলবো। আর যেই আউটার স্পেস আছে বা আউটার ইউনিভার্স সেটাকেও আমি হাই আউটারভার্সাল রিয়েলাম বলবো।
আর যেই ইভিল গড বা ট্রু গড আছে সেগুলোকে আমি হায়ার টুয়ার্সাল থেকে হায়ার টুয়ার্সাল প্লাস ধরবো। আর যেই আকাশিক রেকর্ড আছে বা প্রাইমেরিয়াল সোল সেগুলো হচ্ছে এই সকল কিছুকে ক্রিয়েট করেছে, এই সকল কিছুর আগে এক্সিস্ট করতো, তাই আমি তাকে হাই আউটওয়ার্সাল প্লাস দেব। এখন যদি আমি লো বল করি দেন কোথায় স্কেল হয়? সো যেই ইভিল গড বা ট্রু গড আছে সেগুলোকে মাল্টিপাল টাইম এটা বলা আছে যে তারা কনসেপ্ট অফ ডাইমেনশন বা কনসেপ্ট অফ স্পেস টাইমকে ট্রান্সেন্ড করে, তো তারা ইজিলি আউটওয়ার্সাল থেকে আউটওয়ার্সাল প্লাস, যা আউটার ইউনিভার্সকেও সেই আউটওয়ার্সাল থেকে আউটওয়ার্সাল প্লাস রেলামে আনে। সি অফ কনসিয়াসনেসকেও আমি ওই আউটওয়ার্সাল প্লাস ধরবো। আর যে প্রাইমেরিয়াল সোল আছে যে সকল কিছুকে ক্রিয়েট করেছে তাকে আমি হাই আউটওয়ার্সালের টিয়ার দেবো। মানে জিনিসটা বেশি ডিফারেন্স হয় না। ইন দি এন্ড এই যে ভার্স সেটা আউটওয়ার্সাল প্লাস স্কেল করে এবং তুমি একে আউটওয়ার্সালও বলতে পারো। তো আই গেস তোমরা বুঝে গেছো যে কেন এই ভার্স অনেক বেশি পাওয়ারফুল, কেন গ্লেন তোমার ফেভারিট ভার্সকে সোলো করতে পারে। এই ভিডিওয় অনেক ভুল আছে, অনেক জায়গা অনেক উচ্চারণে ভুল গেছে, এগুলো ভাই হয়ে থাকে আমার ভিডিওয়। আই গেস তোমরা ভিডিওটা এনজয় করছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।